জেনপাস ইউজির প্রিপারেশনে কিছু কমন মিস্টেক স্টুডেন্টরা করে থাকে অ্যান্ড তোমাকে সেগুলো অ্যাভয়েড করতে হবে যদি 2026 সালে তুমি একটা গভর্নমেন্ট সিট কনফার্ম করতে চাও। ফার্স্ট, প্রপার স্ট্র্যাটেজি না থাকা, যে আমি কোন সাবজেক্ট কীভাবে পড়বো সেটা সম্পর্কে কোনো আইডিয়া নেই। সেকেন্ড, হয়তো সিলেবাসটা পড়ে যাচ্ছে কিন্তু প্র্যাকটিসের অভাব। মাথায় রাখবে জেনপাস ইউজি একটা টাইম সেন্সিটিভ এক্সাম, এখানে যদি তুমি প্র্যাকটিস না করো তুমি পরীক্ষা ক্র্যাক করতে পারবে না। থার্ড, নিজের ভুল অ্যানালাইসিস না করা, দ্যাট ইজ মক টেস্ট না দেওয়া। দেখো পরীক্ষায় 90 মিনিটস থাকে অ্যান্ড 100টা কোয়েশ্চেন সলভ করতে হয়, তো তুমি যদি রেগুলার মক টেস্ট না দাও তাহলে কিন্তু তুমি টাইম ম্যানেজ পারবে না অ্যান্ড কোথায় ভুল হচ্ছে সেগুলো আইডেন্টিফাই করতে পারবে না। ফোর্থ, প্রপার গাইডেন্স না থাকা অ্যান্ড তার ফলে কোথায় কীভাবে কী পড়তে হবে সেগুলো বুঝতে না পারা। অ্যান্ড এই জিনিসগুলোকে মাথায় রেখে তোমাদের যে প্রিপারেশন যাতে একদম টপ নচ পেতে হয় তার জন্য আমাদের লেটস ইমপ্রুভের ড্রিম ব্যাচের ক্লাসেস কিন্তু 12th মার্চ থেকে স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড তোমরা যারা 2026 সালে জেনপাস ইউজি ক্র্যাক করার টার্গেট রাখছো তারা কিন্তু তাড়াতাড়ি করে লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে এই ব্যাচে ভর্তি হয়ে যাও যদি তুমি 2026 সালে নিজের প্রিপারেশনটাকে একদম টপ নচ ওয়েতে করে একটা গভর্নমেন্ট সিট কনফার্ম করতে চাও। মাথায় রাখবে এই যে আপকামিং 75 দিনের মতো সময় রয়েছে সেই সময়টাকে যারা প্রপারলি কাজে লাগাবে তারা একটা গভর্নমেন্ট সিট কনফার্ম করে নেবে, অ্যান্ড যারা এই সময়টাকে কাজে লাগাতে পারবে না তাদের কিন্তু এই বছর পরীক্ষা ক্র্যাক হবে না। তাই শুরু থেকে নিজের টাইমটাকে কাজে লাগাও। অল দ্য বেস্ট সবাইকে, ভালো করে প্রিপেয়ার করে এই বছরে নিজের জন্য একটা সিট কনফার্ম করে দেখাও।